সকাল 6টা বাজে মামা নামছি, এখন কয়টা বাজে বেলা, মাত্র 600 টাকা কামাইছি। আমগো পেটে লাগতে কেন দিব ছাত্ররা, কেন দিব ছাত্ররা আমগো পেটে লাগতে, এটা বুঝান। আমরা এখন কই যাবো? তারা তো মুরগি রান চাপাইতেছে না, তারা মুরগি রান চাপায় না, তারা এখন ভালো পজিশনে আছে। এর কারণে আজকে রিক্সাওয়ালাদের দাম নাই। আর 5 আগস্ট যখন না পারছে তখন রিক্সাওয়ালা মামারা আসেন, আসেন আমাদের সাথে। হ্যাঁ, আমাদের ছেলে বাড়ি পড়ানোর সামর্থ্য নাই। আজকে 600 টাকা দিয়ে আমি ঘর ভাড়া দিব না, নিজে খামু না, নিজের বাল বাচ্চারা মেধাবী বানামু না, নিজের বাল বাচ্চারা পড়ালেখা শিখামু। আমাদের দুঃখটা কারা বুঝবে? আমরা কই যাবো? হ্যাঁ, আজকে সানজিদ আলম এদিন বলছে শেখ হাসিনার দোসররা অটো গাড়িতে 100 করে টাকা খাইছে। এখন কোন দোসররা খাইতেছে? এখন কারা ক্ষমতায়, কারা খাচ্ছে এই অটোওয়ালা করতে টাকা, কারা যাইতেছে, কারা কারা নিতেছে? হ্যাঁ, এখন যদি তত্ত্বাবধায়ক থাকতে যদি এই দুর্নীতিবাজদেরকে না উৎখাত করতে পারে, কোনো গভর্নমেন্ট সরকার আসলে দুর্নীতিবাজ উৎখাত করতে পারবে না। আচ্ছা, আপনি বলতেছেন ছাত্ররা আপনাকে আটকায় রাখছে। হ্যাঁ, কোথায় আটকায় রাখছে? আপনি যান ভার্সিটির চতুর্থটা গেট আটকেন না, কেন আটকেন না? রাতে সন্ধ্যার পরে পুরো ভার্সিটি আটকেন না, কেন আটকেন না থাকবে ভার্সিটি? আমরা কি এত বছর বসবাস করি নাই? মানে নিরাপত্তা স্বার্থে তো মানে এই কাজটা করতে পারে তারা। এটা কি সারাদিন খোলা রেখে রাত্রে কি নিরাপত্তা তাদের? 5টার পরে নিরাপত্তা, রাতে 10টার পরে আবার উন্মুক্ত খোলা, তাহলে নিরাপত্তাটা আপনি কেমনে বুঝলেন যে এটা নিরাপত্তা দিতেছে? এটা কি নিরাপত্তা দিতেছে? আপনার বিবেকে কি বলেন যে তারা নিরাপত্তা দিতেছে? কাদের নিরাপত্তা দিতেছে? আপনার চাওয়াটা কি এখন এই মুহূর্তে? আমাদের এই মুহূর্তে চাওয়া অবিলম্বে অটো, যেমন হাইকোর্ট উচ্চ আদালতের থেকে নিষিদ্ধ হয়েছে, এই অটো কোনো মেন সড়কে যে প্রতিকাম না করতে পারে, কোনো আইন প্রশাসনের এখনো ঘোষণা দেওয়া হয় নাই অটো তোমরা পয়েন্টে পয়েন্টে ধরো। এটি আমগোলের নাটক খেলতেছে, এটি আমগোলকে তারা নাটক খেলতেছে, আমগোলকে তারা নাটক করতেছে না। না, আমার কথা বুঝেন। আজকে সানজিদ আলম যেহেতু বলছে যে শেখ হাসিনার দোসররা 100-150 টাকা খাইয়া এই অটো মাঠে ছাড়ছে, তো এখন কারা খাচ্ছে? এখন কারা খাচ্ছে? আমার এই পোস্টার জবটা দেখ না। পরিবহন মন্ত্রীর কাছে আবেদন কেন? এটা হইলো বড় কথা। আমরা তো করছি, পরিবহন মন্ত্রী হাইকোর্টে। আচ্ছা, আমি আপনাকে একটা বিষয় জানতে চাই। আমরা দেখলাম যে 5-7টা আপনারা রিক্সা একসাথে আসতেছেন আর রাস্তায় আপনি এগুলো একজনের সাথে গালাগালি করতেছেন, এর কারণটা কি? এর কারণ হলো মামা, আমরা আগে ওখানে দাঁড়ায় প্যাসেঞ্জার লই আমরা চল্লা যাই, প্যাসেঞ্জার লই চল্লা যাই, আমাদেরকে সে চাপতে বলছে, আমরা চাপছি, তারপরও সে আমাদেরকে ওখান থেকে পয়েন্টে থেকে উড়াই দিতেছে বিকালবেলা। তারা উঠে দিচ্ছে, এটা ছাত্ররা, এই যে ছাত্র প্রশাসনের লগে ট্রাফিকের লগে দিচ্ছে, এই যে ট্রাফিকের সাথে যে ছাত্রকে দিছে তারাই তো আমাদেরকে খেদাইতেছে, কোনো প্রশাসন তো আমাদেরকে খেদাইতেছে না। তা আমরা কোথায় কাম করুম, কোথায় আমরা চলুম, কোথায় আমাদের ঘর ভাড়া দিমু, কোথায় বাল বাচ্চারা একটু পড়ানোর আশা করুম? আমাদের তো তা আশা কোনোটাই নাই মামা। এই 600 টাকা সকাল 6টা বাজে নামছি, এখন বেলা বাজে কয়টা? এই 600 টাকা কাম করে আমার বাল বাচ্চার আকারে দিমু না নিজে খামু না গাড়ি জমা দিমু? দেখেন তো এনে কয় টাকা কাম আছে? গাড়ি জমা মামা 150 টাকা। 150 টাকা? জি। আর হলো প্রতিদিন আপনার মানে যে জনসংখ্যা ঘরের সবকিছু রান্না? 4 জন, ছেলে 3 জন, আমারটা বাদ। আমি তো সারাদিন খাই না, সারাদিন আমি রোডে থাকি, রাত্রে শুধু একবেলা খাই। 4 জনের সংসার এখন ধরেন করে, তা 4 জনটা আমার যদি বাজার করে দিতে হয় 1 কেজি চাল 65 টাকা। এত চাইলের আমদানি থাকতে কেন এখনো আমদানি বলে 1200 মেট্রিক টন ধান গম আছে, তা 12,000 মেট্রিক টন যদি ধান গম থাকে তা কেন চাইলের দাম এখনো বৃদ্ধি? এটি কারা দুর্নীতি করতেছে এখন? আমরা তো দুর্নীতিদের বাজের কারণে 5 আগস্টে নামছি, তা আমাদের কথা কোনো মামা চিন্তা নাই। যে ছাত্ররা বিপদের সময় আপনাদেরকে ডাকছে, এখন আপনাদের বিপদে কি ছাত্ররা নেই? না মামা, নাই। আপনি দেখেন কোনো পিছনে আসে কিনা মামা? তাদের সার্থক হাসিল করতেছে এখন। তারা একজন উপদেষ্টা হিসাব বৈশা রয়েছে, কোনোদিন বলছে যে এত রিস্কালারা গেছে, এই রিস্কালাদেরকে ডাকো? আমার কি একটা রিস্কালা শ্রমিক ভাই মরে নাই, পঙ্গু হয় নাই, হাত পা ভাঙে নাই?
না খালি সব ছাত্ররাই মরছে? তা আমাদের কি কোনো ফায়দা হবে না মামা বাংলার পক্ষে থাকা? আমরা আজীবন গরিব গরিবই থাকুন মামা। সেদিন একটা পরিসংখ্যানে দেখলাম মামা, নিম্নবৈদ্য মানুষ আর একেবারে নিম্নবৈদ্য আর একেবারে নিম্ন শ্রেণীর লোক, তাদের কোনো ব্যাংক ব্যালেন্সই নাই। একটা পরিসংখ্যানে দেখলাম মামা। কেন কেন গরিবদের এই দশা? আজকে গরিবদেরও তো আশা আছে, আমার বাল বাচ্চাদেরকে আমি মেধাবী ছাত্র বানাবো, একটা পড়ার একটা কর্ম, আমাদের মনে তো একটা আশা জাগে মামা। কিন্তু আমাদের মনে তো এখন সেই আশাটাও নাই মামা। তারা এখন আছে তাদের রাজনীতি নিয়ে, তারা কবে তারা সংগঠন গঠন করবে সেইটা নিয়ে আছে। আজকে দেশের মানুষ, গরিব দুঃখী মানুষ কিভাবে আছে, কোন হালে আছে দেখছে একটা মানুষ দেখে নাই। কুমিল্লায় যে বন্যা হইল, পুরান নোয়াখালী যে বন্যাটা হইল, আমি পুরান টাউনের বাসা বাড়ি থেকে পুরান কাপড় চুপড়ে নেই খেলার মাঠে দিছি, সিলিবাই লাইন না দিছি। তা আমরা যদি আমরাও তো এক মতন তো কর্ম করছি, আমরা না এক মতন চাইতে পারি নাই, মানুষের হাতে দিতে পারি নাই। কিন্তু বড় লোকের যারা ধনী ব্যক্তি তাদেরকে তো আইন আমরা তাদের কাছে জমা দিছি না মামা। তো এখন আমাদের বাল বাচ্চা কীভাবে একটু মেধাবী হবে, কিভাবে কলম ধরবে, সেই প্রচেষ্টাটা আমরা চাই মামা। আমাদের আর কোনো দুঃখ নাই মামা। আজকে মাসের কয় তারিখ মামা? 11 তারিখ, এখনো পর্যন্ত আমি ঘর ভাড়া দিতে পারি নাই। গেছে মাসের ঘর ভাড়াও মামা 600 টাকা পাইবো মামা। তা আমি কোথায় যাবো মামা? আমাদেরকে দিল্লির প্রত্যেক মাসেই ঘর ভাড়া বাঁচবে, প্রত্যেক মাসেই ঘর ভাড়া বাঁচবে। একদিনকা দেখা যাবে এই ঘর ভাড়া পাহাড় সমান হয়ে গেছে মামা। তখন আমার মৃত্যুবরণ করতে হবে, হয় গলায় দড়ি দিয়া আর নাইলে গাড়ির তলে দিয়া। এটা ছাড়া আমার কোনো আর আকুতি মেমতি নাই মামা। আমাদের একটু গরিবের উৎসয় আজকে এমনভাবে উচ্চ আদালতেতে বলা হয়েছে, মাইকটা অ্যালোস পর্যন্ত করলো অটো গাড়ি তোমরা মেন সড়কে উঠবা না। তো এই অটো গাড়ি মেন সড়কে কীভাবে উঠে? আজকে আইনের লোক যদি না ধরে মামা, তাইলে এই অটো গাড়ি বন্ধ হবে না। ধর্মিয়া পাবলিক চড়ে ওইটা বড় কথা না, বড় কথা হইল আইনের লোকেরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদেরকে ধরার নির্দেশ দেউক এবং প্রশাসনের হাতে তার নৈতিক ক্ষমতাটা দেউক। তাহলে আমাদের দেশ আগের চেয়ে এখনও ভালো চলবে মামা। কেন চলবে? আগের দোসররা নাই, এখন নতুন একটা জাগরণ মঞ্চ বৈষম্য বিরোধী। তা তাদের মনে কি আশা? তাদের মনে আশা এই বৈষম্য বিরোধীর কাছে আমাকে একটাই চাওয়া, যে আমাদের এই 3 চাক্কা এই পুরুষ চাক্কার গাড়ি দিয়ে যে আমরা ভাত খাইতে পারি, সন্তানটিরে মানুষ করতে পারি, আজকে ঘর ভাড়া দিতে পারি। আজকে আমি ঘর ভাড়া গেছে মাসের 600 বাজে রয়েছে, এই মাসে তো এখনও দিতে পারি নাই মামা। কালকে বাইরেছি মামা, মাত্র 300 টাকা দিয়ে আসছি ঘরে। আর এই যে হইলো 600, কত হইলো 900। তাই 2 দিন আমি 900 টাকার মধ্যে আমি যদি 2 কেজি চাউল নেই, 2 কেজি চাউল 130 টাকা। তেল হইলো আপনার 50 টাকা পাওয়া। কেন 50 টাকা পাওয়া? যখন ওই দুর্নীতিবাজ শেখ হাসিনা ছিল তখনও তো আমরা 140 টাকা কেজি তেল কিনা খাইছি। এখন কোন কারণে হলো 200 টাকা? তাহলে এটির ভিতরে কারা দুর্নীতি করতেছে, কারা এটির ভিতরে নিয়ন্ত্রণ করতেছে? এটিকে টোকায় টোকায় ধইরা আপনারা ব্যবস্থা গ্রহণ করেন, আমাদেরকে বাঁচান। এই গরিব রিক্সা চালক যারা সংগঠন আছে তাদেরকে বাঁচান। আর আজকে আমরা, এটা আমার বাপের পায়ে রিক্সা চালায় গেছে গন্ডগোলের পর থেকে, আমরা এখনো চালাইতেছি বাবা। আমাদের কি আশা নাই? আমরা এই বাল বাচ্চারে পড়ামু, বাল বাচ্চারা একটু ভালো মন্দ খাওয়ামু মামা। আমরা পারি না মামা আজকে 1 কেজি আপেল নিয়ে আমার বাচ্চারা খাওয়াইবার, আমি পারি না মামা একটা বেদনা নিয়ে খাওয়াইবার, আমি পারি না মামা 1 কেজি মিষ্টি নিয়ে আমার বাচ্চারা খাওয়াইবার। কেন? কোথায় দাঁড়াইলাম আমরা? আজকে আমরা কোথায় খারাইছি আর কোথায় আছি? আমরা কি এই দেশের জনগণ না? আমরা কি এই দেশের কোনো কিচ্ছু না? শেখ হাসিনার আমলে আপনি আসলে যখন গাড়ি চালাইতেন, রিক্সা চালাইতেন, তখন কত টাকা ভাড়া মারতেন? এখন কি অবস্থা? তখন মামা পাট্টু দিন আমাদের 800, 1000, 1200। তখন অটো গাড়ি উপরে উঠতে পারে নাই, অলিগলি চলছে। কিন্তু এখন অটো গাড়ি আপনারা নিজেরাই চোখে দেখতেছেন, অটো গাড়ি মেন সড়কে কীভাবে দৌড়াইতেছে, দাপাইতেছে। দেখেন
একটা সচিবালয় সরকারি ভবন, তার সামনে একটা অবৈধ গাড়ি কিভাবে টাইনা যাইতাছে, এইটার দেখার কি কেউই নাই মামা? আমাদের এই বাংলাদেশে কেউই নাই। আজকে আপনারা সাংবাদিক মামারা যদি আমাদের এই গরিবের কথা চিন্তা করে যদি আমাদের এই জিনিসটি একটু উঠায় ধরেন, তাইলে মনে হয় আমরা 2-4টা ডাইল ভাত খায় বাঁচতে পারুম মামা। কি নাম আপনার? মোহাম্মদ নুর ইসলাম। নুর ইসলাম ভাই, আপনার মানিলো মোবাইল নাম্বার রয়েছে কিনা? আমার মোবাইল নাম্বার আছে মামা, কিন্তু আমি মোবাইল সঙ্গে নিয়ে আসি না মামা। নাম্বারটা কি জানা আছে? জি মামা। মুখস্থটা একটু বলেন তো নাম্বারটা। 01777690133। নাম্বারটা আবার বলবেন। 01777690133। দর্শক, এই রিক্সা চালক মানিল নুর ইসলাম সাহেবের যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছি, দর্শক আপনারা সবাই যদি একটুখানি সহযোগিতা করেন, প্রবাসী এবং দেশের মানুষ যদি আপনারা একটু সহযোগিতা করেন, এই মানুষটার কান্না, এই মানুষটার দুঃখ, আসলে নিজে কর্ম করে খেতে চাচ্ছেন, আসলে কর্মটা করবেন কি করে? যেমন একটা পায়ে রিক্সাটা চলে হলো টুকটুক করে, আর একটা অটো রিক্সা চলে হলো সিএনজির মতন করে, তখন ওই সাধারণ মানুষ যে দ্রুতগামী গাড়িটাতে গাড়িটাতে কিন্তু নিরাপদ না, কিন্তু তারা আগে যাওয়ার জন্য, সময় বাঁচানোর জন্য সবাই ওই অটো গাড়িতে ওঠেন। কিন্তু এই বাংলার ঐতিহ্য, এই 3 চাকার যে পায়ে চালানো রিক্সা, স্পোরকের যে রিক্সাগুলো রয়েছে, সেই রিক্সা চালকের কথা কখনো চিন্তা করেন না সাধারণ জনগণ, চিন্তা করে না। তারা চিন্তা করেন যে না, আমি ওই গাড়িতে যদি না উঠি, একবার যদি বর্জন করেন, তাহলে কিন্তু এই রিক্সা চালকের প্রতি মূল্যায়নটা বেশি হয়। কিন্তু সবাই একই কথা, যে সময় বাঁচানোর জন্য সেই গাড়িগুলোতে বেশি পছন্দ করেন, সেই স্বাচ্ছন্দ্য বন্ধ করেন। কিন্তু সরকারের অনুমতি না থাকা সত্ত্বেও যদি আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে বলা হয় যে দাদা এই গাড়িগুলো প্রবেশ না করতে পারে মানিল মূল সড়কগুলোতে, তাহলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু রোধ করা সম্ভব হবে। কারণ হলো স্বৈরাচার সরকার যদি বন্ধ করতে পারে, তাহলে বর্তমান বৈষম্য সরকার কেন বন্ধ করতে পারবে না? এইটা হলো প্রশ্ন এই দিনমজুর এবং খেটে খাওয়া মানুষগুলোর। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন, এবং এই রিক্সা চালক ভাইদেরকে সহযোগিতাটা করাটাও একটি ভালো কাজের মধ্যে একটি। দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।